কেউ বলে পেট চুক্তি, কেউ বলে গরিবের বুফে। মিজানুর রহমানের এই খাবারের হোটেলে আসলে নিজের ইচ্ছে মতো খাবার তুলে খেতে পারেন সকলেই। খাবার শেষ করে টাকা জমা দিয়ে যান ছোট্ট একটা বাক্সে। তো চলুন দেখে আসি মিজানুর রহমান ঠিক কিভাবে এখানে খাবার তৈরি করছেন আর সকলে খেয়ে তৃপ্তি সহকারে কিভাবে চলে যাচ্ছেন। জ্বলছে আগুন, চুলায় রান্না হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ, পাশের চুলায় ফুটছে গরম ভাত। খাবারের হোটেল অথচ নিজে খাবার বেড়ে নিচ্ছেন। খাবার শেষ হলে প্লেট রেখে ছোট্ট একটা বাক্সে টাকা দিয়ে চলে যাচ্ছেন খাবার খেতে আসা মানুষগুলো। ক্রেতাই দোকানদারের সহযোগী, আবার নিজেই ক্যাশিয়ার। ব্যতিক্রমে খাবারের হোটেলে যে কেউ সামান্য টাকার বিনিময়ে ইচ্ছে মতো পেট পুরে খেতে পারেন। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আমরা যেহেতু অত বড় লোক না, গরিব মানুষ, সেক্ষেত্রে ভালো লাগছে আর কি। খাবার দাবারের একটু বসার জায়গা নেই, এটাই। সিএনজি চালাই, দুপুরবেলা আমরা এখানে খাওয়া দাওয়া। আমাদের সাথে আরও গাড়ি চালায়, তো ওর সাথে যোগাযোগ করে এখানে আসছি। এখানে নিজের হাত দিয়ে প্লেটের খাবার নিলাম, নিজের হাতে ভাত নিলাম, তরকারি নিলাম, নিয়ে খাইলাম, যাওয়ার সময় বিল দিয়ে চলে যাবো। সবথেকে মনে করেন এটি গরিব মানুষের জন্য একটু ভালো, এরা চারটা খাইতে পারে। হোটেলে উপচে পড়া ভিড়, অথচ দোকানি নিশ্চিন্তে এদিক ওদিক ছুটে রান্না করছেন। নেই কোনো সহযোগী। হোটেলটাও খুব বেশি বড় নয়। রাস্তার উপর ফুটপাতে ছোট্ট একটি খাবারের দোকান, মাথার ওপর পলিথিনের ছাউনি, ভাঙাচোরা একটা টেবিলের ওপর সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা গরম ধোয়া ওঠা খাবার। বসার জায়গাও নেই। অনেকেই দাঁড়িয়ে বা রিকশায় বসে খাবার খাচ্ছেন। রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় গেলে দেখা মিলবে এমন দৃশ্যের। প্রতিদিনই আসে, এই জন্য আমি দেখতে আসছি। মোটামুটি এখানে খাবার খুবই ভালো, চমৎকার। লাকড়ির পাক তো, সবাই তো ঢাকা শহরে লাকড়ির পাকে খাচ্ছে না, এখানে লাকড়ির পাকে পাচ্ছে, এই জন্য খুবই সুন্দর লাগছে আর কি খাবারটা। বেশি কিনা বেড়ে গেল, সব কিছু বেড়ে গেল। আপনার মনে করেন বিল আপনার মনে করেন দিয়েই যা, খুব ঠকায় না। বিজ্ঞাপ থাকতে হবে, কমার্স ছাড়া, জ্ঞান ছাড়া। আপনার মনে করেন বিজ্ঞাপ থাকলে আপনার ডিপেট ফালাইতেই হবে। গেলে 50-60 টাকা 100 টাকা বিল দিয়ে যে ঝাঁকা, এই কপাল খায় নেই, হ্যাঁ নিজের কপাল হয় নিজে খাইছে। কেউ বলতে পারেন পেট চুক্তি, আবার কেউ বলতে পারেন গরিবের বুফে। তৃপ্তি সহকারে খেতে পারবেন যত খুশি ততক্ষণ। বুফে স্টাইল আর কি, আগে খাবার খাবেন তারপর পেমেন্ট করবেন আর কি। তবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো। এনার হোটেলের রান্নাটা অনেক মজা, এই জন্য আমি এই হোটেলটা 10 টাকা বানাই দিব। চাঁদপুরের মিজানুর রহমান আগে গ্রামে কাঁচা সবজির ব্যবসা করতেন, এখন সে মিজানুরই চালান গরিবের এই হোটেল। আমি আগে কাঁচামাল বেশি, আরও 15-20 বছর আগে তো এরকম মহল্লার মানুষরা জানে, আপনারা মিডিয়ারা জানেন না। আমি কাঁচামাল বেশি 20 দামছি। এটা 20 টাকা কেজি, এটা 30 টাকা কেজি, এটা 50 টাকা কেজি, এটা 40 টাকা কেজি, এটা 10 টাকা কেজি। যে যেটা নেবেন মাই পেলন আর টিয়া বালতির ভিত্তে হালান। আমার সিস্টেম আছিল এটা। 20 জন লোক আইলে 3-4 জনের লগে আমি কথা কমু, আর মানুষের লগে কি আর মু, এলিগে আমি এই সিস্টেমে বেচছি, এলিগে হোটেলটাও এই সিস্টেমে দিছি। আমি ব্যঞ্জনটা বিক্রি করে লাইছি, আবার একদিন খাবার ভাগ করে থুইছি। এটা তালা নাই, সিস্টেম নাই, রাহনের আগে সকালে পাই না, এলিগে 3 দিন বাইরেলের পরে দোকান বন্ধ ছিল। অনে আবার মহল্লার মানুষের যারা পরিচিত তো সবাই অনেক বাহিব কাইন না, আমি চালে রাখতে পারতাছি, আমার সমস্যা হয় না। খালি হাড়ি বাতিল নাই, চেয়ার টেবিল নাই। আমি যাতে যে জিনিসটা আনি সেটা দিয়েও আমার 1000-1200 থাকে। ইউটিউবের আয় আরও 200-300 অনেক কম হয়, কিলিগা মানুষ বেশি খেয়াল রাখুন যায় নাই। আমার পরিবারে আমার মা দেশে, আমার ওয়াইফ আছে আমার কাছে, আবার 3টা মাইয়া ছোটো, আর কেউ নাই। আমার ওয়াইফে আমার খালি আদা রসুনটা ব্লেন্ডার করে দেয়, সব আমারটা আমি করি। যানজটের এই শহরে সবাই তো ব্যস্ত, কিন্তু এই দরিদ্র শ্রেণীর কথা কেই বা ভাবেন? গরিব হলেও মিজানুর রহমানের মতো মানুষ ভেবেছেন তাদের কথা, আর পেট চুক্তির খাবার খেয়ে এই মানুষগুলোই তুলছেন তৃপ্তির ঢেকুর। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।